হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের 15 নাম্বার রিজনিং প্র্যাকটিস সেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি পলাশ ধর। আজকে আমরা যেই সেটটা আলোচনা করব সেখানে আরও কিছু নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেই প্রশ্নগুলো আমরা মোটামুটি ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি পরীক্ষার কথা মাথায় রেখেই স্পেশালি চুজ করেছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ক্লাস কখন হচ্ছে বা আমরা নতুন একটা জিনিস আনতে চলেছি খুব শিগগিরই, হয়তো 1-2 দিনের মধ্যে বা একদিনের মধ্যেই, সেই জিনিসটা কি সেই ব্যাপারে আরও ডিটেলস সেগুলো তোমরা এখানে জেনে যাবে। তো সবার প্রথমে আজকের একটু শিডিউলটা, ক্লাসে যে শিডিউল আছে সেই শিডিউলটা একটু জেনে নাও। আমাদের সন্ধ্যে 8টা থেকে সোম থেকে শনিবার ক্লাস চলে রিজনিংয়ের। 10টা থেকে সোম থেকে শনিবার ক্লাস চলে ম্যাথের। ম্যাথ এবং রিজনিং ক্লাসটা আমি নিয়ে থাকি, আমি পলাশ ধর স্যার। তোমাদের সোম মঙ্গলবার 9টা থেকে জিকের ক্লাস থাকে, যেটা নেন শোভন স্যার। সায়েন্সের ক্লাস থাকে বুধ বৃহস্পতিবার সন্ধে 9টা থেকে, যেটা নেন ফিরোজ স্যার। এবং শুক্র শনিবার ক্লাস থাকে ইংলিশে, যেটা নেন সুমন স্যার। তো এই ক্লাসগুলো তোমরা রেগুলারলি আশা করছি অ্যাটেন্ড করছো এবং অ্যাটেন্ড করে ভালো লাগছে হয়তো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ব্যাপারটা। আর এই নাম্বারে একবার হাই লিখে দেবে হোয়াটসঅ্যাপে, যাতে কিনা তোমরা গ্রুপে জয়েন হওয়ার সমস্ত ডিটেলস পেয়ে যাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে, যেখানে আমরা রেগুলার ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে এভরিথিং প্রোভাইড করছি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন। এখানে আগের দিনের হোমওয়ার্ক এটা দেওয়া ছিল 5760 960 কোশ্চেন মার্ক 48 16 8। এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা জিজ্ঞেস করেছে। 5760 960, এখানে কোশ্চেন মার্কের জায়গায় এখানে একটা গ্যাপ আছে 16 8। উল্টো দিক থেকে যদি ভাবি, দেখো 8 2 16, 3 16 48। তার মানে প্রথমে 2 গুণ হয়েছে, তারপর 3 গুণ, হয়তো এবার 4 গুণ হবে। 48 গুণ 4, 192 যদি হয়। আমি এখনো জানি না এটা 192 হবে কিনা। তাহলে এখানে কিন্তু এটা 5 গুণ হতে হবে। এবার আমি দেখি 192 এর সঙ্গে কি 5 গুণ করলে কত হয়। 5 2 10, হাতে 1, 5 19 95, 1 96। ইয়েস, হচ্ছে কিন্তু। তার মানে এটা ঠিক আছে। এবার এখানে কি 6 গুণ হচ্ছে এটাও দেখার বিষয়। 6 6 36, 3 6 9 54, ওই 50 56 57। ইয়েস, এটা আসছে, এটা আসছে। তো এখানে আমি 192কে কারেক্ট হিসেবে মার্ক করতে পারি, অপশন সি কারেক্ট। একটি নির্দিষ্ট কোডে যদি হ্যাপিকে লেখা হয় IBQQZ, ওয়াই এর পরে জেড এক ঘর, পি এর পরে কিউ এক ঘর, পি এর পরে কিউ এক ঘর, এর পরে বি এক ঘর, এইচ এর পরে আই এক ঘর। তাহলে প্রত্যেকটা এক ঘর করে এগিয়েছে। সরোর কোড কী হবে? এস মানে সব এক ঘর করে এগোবে। টি, ও এর পরে পি, আর এর পরে এস, এই আর এর পরে এস, ও এর পরে পি, ডাব্লিউর পরে এক্স, টি পি এস এস, টি টি, টি পি পি, টি পি এস এস, ওকে। তারপরে পি এক্স। ঠিক আছে, ওকে। টিপিএসএস পি এক্স, চলো এটাই কারেক্ট অ্যান্সার। অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলির সঠিক ক্রম কি হবে তা নির্ণয় করো। কোনটা আগে কোনটা পরে হবে। প্রত্যেকটাই সি দিয়ে আছে, তাই সিটাকে আমি কাউন্টে আনছি না। প্রত্যেকটারই সেকেন্ড লেটার ও, প্রত্যেকটাতেই ইউ রয়েছে। এখানে খেয়াল করে দেখো, এই পর্যন্ত সব মিলে যাচ্ছে। এরপরে এখানে 3টেতে এন আছে, 2টোতে আর আছে, এন আগে আসে। তাহলে 1 4 আর 5 আগে আসা উচিত।
ওকে, 1 5 1 4 1 4 5, এটা হতে পারে 2, এই ডি হবে না, এটা হতে পারে 1 2 4 1 2 হবে না। দেখো দুটো তো এলিমিনেট হয়ে গেল, 1 4 5 আগে হবে, আমি সাজালামও না এটা, 1 4 5 এটা আগে হবে। ওকে, তারপরে দুটোকে আমি যদি দেখি কোনটা আগে কোনটা পরে যাবে, আর দিয়ে শুরু হওয়া দুটো, একটাতে আই আর আছে, একটাতে এ জি আছে, এ জিটা আগে আসবে, মানে তিনটা আগে আসবে, তিনটা আগে আসবে। চলো, বি কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মানস অসম ইস টু অসম, বান্ধববার ইস টু কি? দেখো মানস কি, মানুষ কি, মানুষ হচ্ছে একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। একইভাবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এবার দেখো মানস কোন রাজ্যে আছে, অসমের মধ্যে আছে। বান্ধবগড় কোন রাজ্যে আছে, বর্তমান মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে। অপশন ডি কারেক্ট। সঠিক উত্তর নির্বাচন করো। ভারত ইস টু রুপি যদি হয়, রাশিয়া ইস টু কি হবে? ভারতের মুদ্রা বা কারেন্সি হচ্ছে রুপি, রাশিয়ার বা কারেন্সি হচ্ছে রুবেল। অপশন বি কারেক্ট। ডলার কাদের? ডলার ইউএসএ। পাউন্ড বা পাউন্ড স্ট্রিলিং কাদের? ইউকে বা ইংল্যান্ডের। তোমরা বলো দিনার, কমেন্ট করে বলো যেটা কোন দেশের কারেন্সি বা মুদ্রা, কমেন্ট করে জানাবে। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 4 10 22 46, একটা গ্যাপ আছে, এবং 190। দেখো 4 দুগুণি 8 যোগ 2 করলে 10 হয়, 10 দুগুণি 20 যোগ 2 করলে 22 দুগুণি 44 যোগ 2 46, 46 দুগুণি 92 যোগ 2 94। পরেরটা কি মিলছে? 94 দুগুণি 188 প্লাস 2 190, 190 এখানে আসছে, তাহলে এইখানে 94টা কারেক্ট হতো, ক্যাপে বসতো 94। অপশন বি কারেক্ট এখানে। 4জন বালক একটি সারিতে বসেছে, বি জি এর পাশে বসেছে। কিন্তু জি আর এর পাশে বসেনি, জি আর এর পাশে বসেনি। যদি আর এফ এর পাশে না বসে, দেখো জি আর এর পাশে বসেনি, আর আবার জি আবার যদি আর এফ, জি আর এর পাশে বসেনি এবং এফ ও আর এর পাশে বসেনি।
আচ্ছা, আর দেখো জি এর এই এফ এর এফ তো না, আর এর পাশে না বসেছে এফ, আর এর পাশে জিও বসেনি, জি বা এফ এর কেউ বসেনি। ওকে, প্রশ্ন করেছে এফ এর পাশে কে বসেছে। দেখো যেটা যেখানে যেখানে বলা আছে সেটাকে করে নি। জি আর এর পাশে বসেনি, তার মানে এইখানে আর বসবে না, এবং বলেছে আর এফ এর পাশেও বসেনি। এফ তো আমি এখনো জানি না। এবার আমি দুটো জিনিস হতে পারে, আর তাহলে এই রকম জায়গায় বসতে পারে, আর এখানে বসতে পারে, বা হতে পারে আর এখানে বসতে পারে। আর কোথাও বসতে পারে না, চারজনই আছে টোটাল। এবার আরেকটা জিনিস এখানে বলেছে যে আর কিন্তু এফ এর পাশেও বসবে না। এবার এখানে যে গ্যাপটা রয়েছে আমাকে তো এফকেই বসাতে হবে, এখানে আর কেউ বসবে না। কিন্তু এখানে যদি এফকে বসাই তাহলে আমার কোনো কন্ডিশন এখানে ওভারল্যাপ মানে করছে না, বা কোনো কন্ডিশনকে এখানে আমি ওভারলুক করছি না। এইটা কারেক্ট হবে, এটা ভুল হবে, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তার মানে কি হবে, এফ এর পাশে কে বসেছে, এফ এর পাশে জি বসেছে, এটা কারেক্ট অ্যান্সার। 0, 7, 26, 63, 0, 7, 26, 63, 124, 215, এরপরে কি বসবে। আচ্ছা দেখো, এখানে আমি যদি গ্যাপটা দেখি, 7 বেড়েছে, 19 বেড়েছে, তারপরে কত বেড়েছে, 7, 37 বেড়েছে, এরপরে কত বেড়েছে, 61 বেড়েছে, এরপরে কত বেড়েছে, 91 বেড়েছে। এবার এখানে আমি খুব একটা কিছু পাচ্ছি না, তবুও যদি আমি একটু দেখি, এই গ্যাপটার গ্যাপ দেখি, যদি 12র গ্যাপ, 18র গ্যাপ, এখানে 37-এর পর থেকে 40, 4, 24-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ, 30-এর গ্যাপ। গ্যাপের গ্যাপটা আবার দেখো 6-এর মাল্টিপল, 6 দুগুনি 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এবার এর পরের গ্যাপের গ্যাপটা কি হবে, এখানে 6 গুণ 6 হবে, মানে 36 বাড়বে, তাহলে গ্যাপটা কত হবে, 6 আর 1-এ 7, 12, 127 বাড়ছে। 127 বাড়া মানে কি, 7 আর 5-এ 12, 2 হাতে 1, 4, 342, 342 কারেক্ট আছে। এটা আরও একভাবে হতো। এবার দেখো যেটা আমি বলার জন্য এটা হচ্ছে করলাম, যে তোমরা যদি একটু ভালোভাবে অবজারভেশন পাওয়ার থাকে তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেমন, যেমন এটা দেখো, 1-এর কিউব মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, 2-এর কিউব মানে 8 মাইনাস 1, 7, 3-এর কিউব মানে 27 মাইনাস 1, 26, 4-এর কিউব মানে 64 মাইনাস 1, 63, 5-এর কিউব মানে 125 মাইনাস 1, 6-এর কিউব মানে 216 মাইনাস 1, এরপরেরটা হবে 7-এর কিউব 343 মাইনাস 1। অপশান সি কারেক্ট। আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, ওকে। আচ্ছা এখানে ওই ঘড়ির কাঁটার ব্যাপারটা বলেছে, তো আমি এখানে কোন দিকে মুখ করছি সেইগুলো বলছে। দেখো প্রথমে আমি এবার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আগে বলি,
অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমি যদি 135 ডিগ্রি মাইনাস ধরি, সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে আবার 45 ডিগ্রি কোণ বরাবর ডান দিকে ঘুরলাম। আচ্ছা বেশ, অ্যান্টি ক্লকওয়াইজ 135 মানে এইটা 90 আর এইটা এই দিকে মুখ করে আছি। এবার বলছে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে, মানে এইখানে চলে আসলাম এক ক্লাবে, আবার 45 ডিগ্রি কোণ বরাবর ডান দিকে ঘুরলাম। ডান দিক মানে এই দিকে ঘুরলাম। এখন আমি কোন দিকে মুখ করে আছি? এখন আমি এই দিকে মুখ করে আছি, পশ্চিম দিকে মুখ করে আছি। টি ইউ 98, ইউ ভি 97, জে কে 93, কে এল 92, পি কিউ 73। এটা 1 কমছে, এটা 4 কমছে, এটা আবার 1 কমছে, কিন্তু তারপরেরটা কিন্তু 4 কমেনি। এটা মাথায় রাখার বিষয়, এখানে একটা ব্যাপার। ঠিক আছে, অন্য কোনোভাবে কি হচ্ছে এটা দেখা যাক। 73 এখানে এভাবে আসছে না, তবে সবকটার লাস্টে নাম্বার রয়েছে, আগে লেটার রয়েছে, তাহলে এই দুটোতে লাস্টে নাম্বার আছে, এই দুটো তো কোনোভাবেই অ্যান্সার হবে না। আমার মনে হয় দুটো দুটো করে পেয়ার, এখানে একটা -1, এখানে -1, এখানেও -1 হবে এবং লাস্টে 72 হবে। তো এটা আমার অ্যান্সার হবে ডি ফর শিওর। কিন্তু কিভাবে হচ্ছে এটা দেখে নি। টি ইউ, ইউ ভি পরপর দুটো লেটার, জে কে, পি কিউ এখানে সবকটাই পরপর আছে, কিউ আর, যে দুটো পরপর দেখো এস টি টি ইউ ভি, জে কে কে এল, পি কিউ কিউ আর, অপশন ডি কারেক্ট। এখানে একটা পেয়ার, দুটো পেয়ার, আর এখানে আরেকটা রয়েছে। কিভাবে হচ্ছে? 0303 1515, এখানে 86, এটাতেও শেষ হবে 86 দিয়ে ফর শিওর। তার মানে এইটা অ্যান্সার হবে। তবু একটু দেখে নিই, 65 থেকে 60 5 বের কমেছে, 76 থেকে 71 5 কমেছে, 88 থেকে 5 কমলে 83 হবে। অপশন সি কারেক্ট। 6, 12, 21, 48। আচ্ছা, দুগুণ তো হচ্ছে না, এইভাবে না, এটা এইভাবে হচ্ছে মনে হয়। 6 বেড়েছে, তারপরে 9 বেড়েছে, তারপরে হয়তো 12 বাড়বে, কারণ এখানে দেখো 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12 যদি বাড়ে তাহলে কি হবে? 12 বাড়লে এখানে 33 হবে। এরপরে 3 5-এ যদি 15 বাড়ে তাহলে 48 হবে। ইয়েস, 33 এটার কারেক্ট অ্যান্সার, অপশান এ কারেক্ট এখানে। 13 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র ইস টু বিষ্ণুগুপ্ত, সূর্য সিদ্ধান্ত ইস টু কি? পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণুগুপ্ত, সূর্য সিদ্ধান্ত কে লিখেছিলেন? সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন আর্যভট্ট, অপশন ডি কারেক্ট। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 5, 11, 21, 43, 53, 107 কত হবে? গুণ 2 যোগ 1, 5 দুগুণী 10 যোগ 1, 11, 11 দুগুণী 22, -1 করলে আবার 21 চলে আসে।
21 দুগুণে 42 যোগ 1 করলে 43, 43 দুগুণে 43 দুগুণে 86, আচ্ছা আমি গ্যাপগুলো যদি দেখি, এখানে 6 বাড়ছে, এর পরেরটা 10 বাড়ছে, এর পরেরটা 22 বাড়ছে, এর পরেরটা 10 বাড়ছে, ভুল আছে আই গেস, কিছু একটা গন্ডগোল আছে। এইটায় সম্ভবত সমস্যা আছে, এটা 35 হতো, এটা 35 হবে, এবং 35 হলে আমরা একটা ঠিকঠাক জিনিস হয়তো এবার পাবো। এটা 35 যদি হয়, তাহলে এবার দেখো এখানে 14 বেড়েছে, 35 থেকে এটা 18 বেড়েছে। এবার কিন্তু তাও একটা গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, এটা হোল্ডে থাক, এটা কিছু একটা গন্ডগোল আছে, আমি এটা পরে বলে দেবো। ওখানে 15 নম্বরে বলেছে এখানে 6969 করে এরকম একটা সিরিজ দেওয়া আছে, এর মধ্যে কতগুলো 9 আছে, যেগুলো 6 এবং 7-এর মাঝখানে। 9 কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে 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 আছে 9, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। কতগুলো 9 আছে? এগুলো 6 ও 7-এর মাঝখানে, 6 ও 7-এর মাঝখানে। এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তিনটে এরকম আছে, 6 9 7, 6 9 7, 7 9 6, টোটাল তিনটে এরকম আছে, যেগুলো 6 ও 7-এর মাঝখানে আছে। ওকে, তো আজকে আমরা একটু অল্পই রাখবো, আজকে এই পর্যন্তই রাখবো আজকের ক্লাসটাকে। ওকে, আর এই হোমওয়ার্কটা দেবো, অবশ্যই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করে রেখো, করে জানিও যে অ্যান্সার কি আসছে। তো পরের দিন আমরা এই হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করব। আর আরও একবার বলে দেওয়া, আমরা কিন্তু এই শিডিউল ওয়াইজ ক্লাস করছি, তোমরা প্লিজ আমাদের পাশে থাকো, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে সাপোর্ট জানিও। আর গ্রুপটায় জয়েন করে যাও, গ্রুপে জয়েন করার জন্য এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে একবার হাই লিখে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।